বাংলায় মা শীতলার পুজো আমরা ছোট থেকেই দেখে আসছি। আমাদের শৈশব জড়িয়ে রয়েছে শীতলা মায়ের পুজো উপলক্ষে মেলা, শীতলা মঙ্গল পালাগান, লৌকিক বিশ্বাস এসব নিয়ে। তবে শীতলা মায়ের পুজো শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, এতে একদিকে যেমন বসন্ত রোগের প্রকোপ থেকে বাঁচার সাধারণ মানুষের লৌকিক বিশ্বাস রয়েছে, তেমনি অপরদিকে জড়িয়ে রয়েছে আমাদের কালচারাল হেরিটেজে। আজকে শোনাবো শীতলা মায়ের কাহিনী, যা হয়তো কিছুটা আপনারা জানেন, আবার কিছুটা জানেন না। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুরু করা যাক। মা শীতলার সৃষ্টি সম্পর্কে বিভিন্ন লোককথায় বিভিন্ন গল্প পাই, তেমনি রাজস্থানে একটি প্রচলিত গল্প রয়েছে। আগে সেটা বলি। তাতে বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা এক বিশেষ দেবীর সৃষ্টি করেন, যিনি কিছুদিন স্বর্গে কাটানোর পর ভাবলেন যে মর্তে তার পুজো প্রচলিত হচ্ছে কিনা তা তিনি দেখবেন, এবং সেই জন্য তিনি ছদ্মবেশে মর্তে আসেন। ঘুরতে ঘুরতে তিনি রাজস্থানের ডুঙ্গি নামক একটি গ্রামে এসে পৌঁছান। সারাদিন ক্লান্ত অবস্থায় ঘুরে তিনি কোথাও দেখতে পেলেন না তার পুজো হচ্ছে। যখন তিনি ক্লান্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন একজন বাড়ির ভেতর থেকে ফুটন্ত গরম জল দেবীর উপর ফেলে দেয় এবং দেবীর সারা শরীরে ফোস্কা পড়ে যায়। কিন্তু গ্রামের কেউই ছদ্মবেশে থাকা দেবীকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। একজন দরিদ্র মহিলা দেবীকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন এবং যথাসম্ভব তার সেবা করার চেষ্টা করলেন। দেবীর কষ্ট দূর করার জন্য সেই মহিলা দেবীকে ঠান্ডা জল দেওয়া ভাত খেতে দিলেন এবং দেবীও তাকে নিজের স্বরূপ দেখালেন এবং তাকে বর দিলেন। বলা হয় এরপর থেকে উত্তর ভারতে শীতলা মায়ের পুজো প্রচলন শুরু হয় এবং পুজোর দিন ঠান্ডা খাওয়ার রীতি প্রচলিত হয়। বিষয়টা নিয়ে পড়তে গিয়ে আমার একটা জিনিস মনে হলো, মা শীতলাকে আমরা মূলত বসন্ত রোগের নিরাময়ের দেবী হিসেবে মনে করি। ফোস্কা পড়লে যেমন দাগ হয়, তা অনেকটা বসন্ত রোগের দাগের মতনই। তাই প্রচলিত গল্পে মায়ের শরীরে গরম ফেন ঢালার কথা বলা হয়েছে। বাংলায় পরিচ্ছন্নতা এবং বসন্ত রোগের নিরাময়ের দেবী। আমরা প্রায় সকলেই জানি বসন্ত রোগকে দেবীর দয়া বলা। বাংলায় মঙ্গল কাব্যে সবচেয়ে প্রচলিত গল্পটি হল মা শীতলা এবং রাজা চন্দ্রকেতুর গল্প। বিরাট রাজ্যের রাজা ছিলেন রাজা চন্দ্রকেতু। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। একদিন ছদ্মবেশে মা শীতলা চন্দ্রকেতুর কাছে এসে বলেন শীতলা পুজো করার জন্য, কিন্তু চন্দ্রকেতু তার কথা কোনো গ্রাহ্যই করলেন না। এর ফলে দেবীর প্রকোপে গোটা রাজ্যে বসন্ত রোগের মহামারী দেখা দিল এবং রাজার ছেলেরা একের পর এক মারা গেল। দেবী বৃদ্ধার ছদ্মবেশে রাজা চন্দ্রকেতুর সামনে উপস্থিত হলেন এবং তাকে পুরনো কথা মনে করালেন। রাজাও তার ভুল বুঝতে পারলেন এবং পরে তিনি শীতলা মায়ের পুজো করলেন। দেবীর আশীর্বাদে গোটা রাজ্যে মহামারীর প্রকোপ কেটে গেল। রাজাও তার সন্তানদের প্রাণ ফিরে পেলেন। আমার পড়ার সময় খানিকটা মনসামঙ্গল কাব্যের সাথে কিছুটা সিমিলারিটি আছে বলে মনে হয়েছে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেবী শীতলার কথা বললে আরেকজনের কথা তো বলতেই হয়। তিনি হলেন জরাসুর, যাকে দেবীর সহচরও বলা চলে। ব্রহ্মার যজ্ঞের ফলে শীতলা সৃষ্টি হলে দেবী শীতলা মহাদেবের কাছে প্রার্থনা করলেন। তিনি মহাদেবের কাছে বর চাইলেন। মহাদেব বললেন যে তুমি পৃথিবীতে আরোগ্যের দেবী রূপে পূজা পাবে। তিনি যখন মর্তে নামছিলেন, তখন মহাদেবের ঘাম থেকে সৃষ্টি জরাসুর তার সঙ্গী হলো। মা শীতলাও তাকে সহচর হিসেবে গ্রহণ করলেন, কারণ মা শীতলা জানতেন জরাসুর সাথে থাকলে মা শীতলা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেবীর এক হাতে থাকে ঝাড়ু, অন্য হাতে থাকে কলস এবং দেবীর বাহন গাধা। মনে করা হয় তিনি ঝাড়ু দিয়ে রোগকে তাড়িয়ে দেন এবং কলস থেকে ঠান্ডা জল ছিটিয়ে রোগের উপশম করেন। কবি নিত্যানন্দ চক্রবর্তী, বলরাম চক্রবর্তী এবং দ্বিজ হরিদেব এরা অষ্টাদশ শতকের আশেপাশের সময়ে শীতলামঙ্গল কাব্য রচনা করেছেন, যা তখনকার সমাজ ব্যবস্থার আচার বিশ্বাস এগুলোকে তুলে ধরেছে। অন্যদিকে মঙ্গল কাব্যকে বাংলা সাহিত্যের এক প্রকার সম্পদও বলা চলে। মা শীতলাকে নিয়ে আরও অনেক গল্প আছে, সেগুলো নিয়ে না হয় অন্য আরেকদিন বসা যাবে। কিন্তু তার আগে বলুন আজকের এই এপিসোডটি কেমন লাগলো। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর তার থেকে যদি একটু বেশি ভালো লাগে তাহলে আরও 5 জনকে দিয়ে সাবস্ক্রাইব করাতে হবে। হ্যাঁ, তার চেয়ে বেশি জনকে দিয়ে করাতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।